নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি স্কিপ না করে দেখতে থাকবে। দূরে কাছে তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, আর ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনাতে আজকের ব্লগ শুরু করছি। দেখো সকালবেলায় কাজে ব্যস্ত হয়ে পড়েছি। সামনে পুজো, ঘর বাড়ি ঝাড়া গোছানো, এটা ওটা মাজা ধোয়া, এই কাজগুলো আসলে পূজার আগে করতেই হয়, না করলে ভালো লাগে না। বছরের এই দিনটা আসে, আসলে একটা আনন্দ। যতই কাজ করো, হয়তো কাজের মধ্যে কষ্ট হয়, কিন্তু এর মধ্যে একটা আনন্দও লুকিয়ে থাকে। পূজার 1 মাস আগের থেকে দেখো মনের মধ্যে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয়। এই অনুভূতিটা আসলে একটা আলাদা ধরনের অনুভূতি। এই যে যেমন ঘর ধোয়া মোছা, পরিষ্কার করা, এর মধ্যে মনে হয় যেন পুজো পুজো একটা ভাব, একটা আলাদা আমেজ লাগে। যেমন হালকা একটা রোদ দেখলে মনে হয় পুজো পুজো একটা গন্ধ, মানে প্রতিটা কাজের মধ্যে আবহাওয়ার মধ্যে মনে হয় যেন একটা মা এসেছে এসেছে এরকম একটা ভাব, আলাদা ধরনের একটা অনুভূতির সৃষ্টি হয়। তো আজকে দেখো আমি রান্নাঘরটা খুবই অপরিচ্ছন্ন হয়েছে অনেক দিন ধরেই, এই দেওয়ালগুলো পরিষ্কার করা নেই। তো আমি আজকে এই কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তো রান্নাঘরটা এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে সংসারে একা কাজ করি, সব সময় সব কিছু মেনটেন করে করতে পারি না, কারণ আমার রান্নাবান্নাগুলো করে শরীর ক্লান্ত হলে বাদবাকি কাজগুলো সবসময় করতে পারি না। আর এই কাজগুলো করতে গেলে দেখা যাচ্ছে যে অন্য কাজগুলো হতে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা আজকে ভাবছি, কাল রাত্রি থেকে ভাবছি যে আজকে আমি ঘরগুলো একটু গুছিয়ে নেব, একটু ঝেড়ে নেব, আর রান্নাঘরটা মেনলি আমি পরিষ্কার করে ফেলবো। কৌটা টোটাগুলো কয়েকটা ধুয়ে ফেলেছি আগেই, ওগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর রান্নাঘরের উপরে আমার তাকে অনেক কিছু হাঁড়ি পাতিল আছে, সেগুলো আজকে একটু বের করে নিয়েছি, তোমাদেরকে দেখাবো। সেগুলো বের করে বাইরে রেখেছি। আর গ্যাসে রান্না করি, ওগুলো আঠা আঠা হয়ে যায়, পলিথিন দিয়ে রেখেছি। তো আজকে সেগুলো পাল্টিয়ে নেব। আমি প্রায় 6-7 মাস পর পরই আমি পলিথিনগুলো পাল্টিয়ে ফেলি, কারণ রান্না করলে ওই তৈলাক্ত ভাবটা হাঁড়ি পাতিলের উপরে, পলিথিনটার উপরে অপরিচ্ছন্ন হয়ে যায়, আঠা আঠা হয়ে যায়। তো আজকে পরিষ্কার করতে লেগে পড়েছি। বিশেষ কার্যক্রমে আজকে ব্যস্ত। তোমাদের দাদাবাবু বাজারে গেল পলিথিন আনতে। আজকে রান্নাঘর পরিষ্কার করব, ঘরগুলো ঝেড়ে একটু পরিষ্কার করে নেব। যার কারণে আজকে সকালে রান্নাবান্না তেমন করিনি। কালকে রাত্রিতে বেশি করে ভাত রান্না করে জল দিয়ে রেখেছি, আর ইলিশ মাছ রান্না করেছি, যে আজকে ওটাই খাবো। সকালে চা মুড়ি খেয়েছি, খেয়ে একটু ভাত খেয়ে নিয়েছি অল্প করে। তো ভাবছি যে এই কাজগুলো পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে রান্না করব। আসলে পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে। ঘর বাড়ি যদি পরিচ্ছন্ন থাকে, গোছানো থাকে, দেখো মানসিক দিক দিয়ে অনেকটা শান্তি পাওয়া যায়, খুবই মনের মধ্যে একটা স্বস্তি অনুভব হয়। এলোমেলো অপরিচ্ছন্ন আসলে আমারও ভালো লাগে না। তো আমার মেয়ে একটু অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন বলতে একটু অগোছালো, মাঝে মাঝে বকাবাধ্য করি একটু, কারণ আমি খাওয়া একটু পরে খাবো বা একটু দেরিতে খাবো, কিন্তু আমার কাজ পরিষ্কার হতে হবে। আমার গোছানো কাজ পছন্দ, এলোমেলো কাজ দেখলে আমার খুবই রাগ উঠে যায়। তো দেখো মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, কি ভালো লাগছে, মনে হচ্ছে মনটা আমার শান্তিতে ভরে যাচ্ছে। কি সুন্দর পরিচ্ছন্ন হয়ে গেল। এখন আমি সব আস্তে আস্তে গুছিয়ে নেবো। উপরে দেখো হাঁড়ি পাতিলগুলো সব নিচে নামিয়ে নিয়েছে। তোমার দাদা বৌমাকে হেল্প করেছে, কারণ আমি উপর থেকে ওইভাবে পারতে পারি না, পায়ের একটু ব্যথা সমস্যা আছে। তো দেখো কি অবস্থা, মনে হচ্ছে বস্তির বাড়িঘর হয়ে গিয়েছে। এই পাশের ঘরে টেবিলে সব রান্নাঘরের জিনিসগুলো আমি এলোমেলো অবস্থায় এই ঘরে সব রেখেছি। এখন এগুলো পরিষ্কার করে করে আবার মুছে আমার রান্নাঘরে
ট্রান্সফার করতে হবে। এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি বাইরে। দেখো উপরের তাকের হাঁড়ি পাতিলগুলো সব কী পরিমাণে আঠা হয়ে গিয়েছে। আজকে এগুলো সব পাল্টিয়ে নেব। তোমাদের দাদাবাবু বাজার থেকে এলে নতুন পলিথিন আনবে, আবার এগুলো পাল্টিয়ে তুলে নেব। আজকে অনেক কাজ, এগুলো করে জানি না রান্নাটা হয়তো দেরি হয়ে যাবে দুপুরে। তারপরে এদিকে আবার মুরগি এনেছে, সঙ্গে কাঁচা কলা এনেছে, পলিথিন নিয়ে আসা হয়েছে, হাঁড়ি পাতিলগুলো প্যাক করে নিয়েছে। এখন এগুলো উপরে তুলে নেব। মুরগিটা কেটে ধুয়ে রেডি করে রাখছি, পরে রান্না করব। আর এদিকে দুটো কলা সিদ্ধ দিয়েছে, ভাত তুলে দিয়েছি। ভাতটা তুলে দিয়ে একটু ছাদে গেলাম। ছাদে কিছু কাপড় চোপড় তুলতে গিয়ে দেখছি কয়েকটা ড্রাগন পেকে আছে, তো ড্রাগনগুলো আমি এখন কেটে নিচ্ছি। এই কয়েকটা ড্রাগন একটু ছোট ছোট, কারণ শেষের দিকের এই কয়েকটা ড্রাগন হয়েছে একটু ছোট ছোট হয়েছে। ছয়টা ড্রাগন তুলে নিলাম। এদিকে কলা সিদ্ধ দিয়েছি, দেখো কালকের তরকারি। মেয়েকে এখন খেতে দিয়ে দেবো, ওর খিদে পেয়েছে। ভাতটা ঠান্ডা করে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে, এত গরম ভাত খাওয়া যাবে না। আর এই কাটা মাছ তোমাদের দাদাবাবু খায় না, তোমাদের দাদাবাবুর জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। বিকালে মাথাটা খুব ধরেছে, তো কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি, একটু চা করে নিলাম। তো বন্ধুরা, দূরের কাছে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে। সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে নতুন নতুন ভিডিও দেখার জন্য থাকবে। এই কামনাতে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থেকো।